আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাকের অগণিত নিয়ামত রাজি আমাদের উপর প্রতিনিয়ত। আমরা আল্লাহ পাকের নিয়ামতে হাবুডুবু যাচ্ছি। আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ হাজারো নিয়ামত যেমন আমাদের না চাইতেই আল্লাহ আমাদেরকে দান করেছেন। দয়াময় মেহেরবান আল্লাহ, দয়া করে আমাদের সবাইকে মাফ করে আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। 1445 হিজরি, জিলহজ মাস চলমান। আজ জিলহজ মাসের 14 তারিখ। আমরা তাকবীরে তাশরিক গতকাল 13ই জিলহজ ছিল, আসর পর্যন্ত পড়েছি, শেষ হয়েছে। এর অর্থ হলো এবছর যারা হজ করেছেন অবশ্যই তারা সৌভাগ্যবান কাফেলা। যারা হজ করেছেন তাদের হজের কাজ শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। যারা হজ করেছেন তো করেছেন, আমরা যারা হজ করতে পারিনি তো আমাদের জন্য আমরা কি তাহলে হতভাগা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের জন্য হজকে মঞ্জুর করেন। আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। যারা এবছর হজ করেছেন তারা যেন সহি সালামতে আবার বাড়িতে পৌঁছতে পারে, আল্লাহ ব্যবস্থা করে দেন। আজ আমি আলোচনা করার খেয়াল করেছি, আমরা যারা হজ করতে পারলাম না আমাদের করণীয় কি? এক নাম্বার, আমাদের মাঝে দুটি শ্রেণী। এক, যারা সামর্থ্যবান তারপরেও আমরা হজ করিনি। নাম্বার 2, আমরা অসচ্ছল, যাদের আসলে সামর্থ্য নাই। এই দুই শ্রেণীর করণীয় কিছু আছে। যারা সামর্থ্যবান তাদের জন্য তওবা করা এবং আগামী দিনের জন্য সংকল্পবদ্ধ হওয়া। তবে আজকের আলোচনা তাদেরকে উদ্দেশ্য করে না। আজকের আলোচনা হলো আমরা যারা আসলে আমাদের সামর্থ্য নাই, আমরা কি করব? আমাদেরও তো কিছু করণীয় আছে, তাই না ভাই? এক নাম্বার কথা, নিয়ত। শুনতে এটা পরিচিত এবং জানা কথা হলেও এটার মান, এটার ওজন, এটার ভার অনেক বেশি। আপনারা শুনেছেন আইম্মা সিত্তা সব হাদিসের কিতাবের মাঝে তাদের মান বেশি। এদের মাঝেও ইমাম বুখারী, ইমাম মুসলিমের মান আরও বেশি। সামগ্রিক বিবেচনায় ইমাম বুখারীর মান ইমাম মুসলিম থেকেও বেশি। ইমাম বুখারী ইমাম মুসলিমের ওস্তাদও বটে। ইমাম বুখারী ওনার কিতাব শুরু করেছেন এই নিয়তের হাদিস দিয়ে। একেবারে ওনার সনদ সহ যদি বলি তাহলে ইমাম বুখারী বলেন, হাদ্দাথানাল হুমায়দি ক্বালা হাদ্দাথানা সুফিয়ান ক্বালা হাদ্দাথানা ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী ক্বালা আখবারানি মুহাম্মদ ইবনুল মুনকাদির আন্নাহু সামিআ আলকামাহ ইবনা ওয়াক্কাস আল-লাইথি ইয়াকুল সামি'তু উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলাল মিম্বারি ইয়াকুল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। এই পর্যন্ত আমি হাদিস পড়িনি। ইমাম বুখারী নবীজি পর্যন্ত ওনার সনদ বয়ান করেছি। ইমাম বুখারীর প্রথম হাদিসটা আপনারা সনদ সহ শুনতে পারলেন। ইমাম বুখারীর ওস্তাদ হলো ইমাম হুমায়দি। হুমায়দির ওস্তাদ হলো সুফিয়ান। সুফিয়ান ওনার ওস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, 3 নম্বর ওস্তাদ। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী ওনার ওস্তাদ হলো মুহাম্মদ ইবনুল মুনকাদির, 5 নম্বর। 4 নম্বর 5 নম্বর ওস্তাদ হলো আলকামা বিন ওয়াক্কাস। আলকামা বিন ওয়াক্কাস হলেন তাবিঈ, উনি বলেন 6 নম্বর ওস্তাদ সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মিম্বারে আমি বলতে শুনেছি। তাহলে ইমাম বুখারীর ওস্তাদ এখানে কয়জন? 6 জন। 6 জনের পর নবীজি। ওমর বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। সনদ বুঝেছেন তো? ইমাম বুখারী নবীজি পর্যন্ত পৌঁছতে লোকের মাধ্যম কয়টা হলো? আমি আপনাদের থেকে বয়ান করতেছি না, আমি এই হাদিস শুনেছি আমার ওস্তাদ থেকে, হযরত মাওলানা মাহমুদুল হাসান শাইখে যাত্রাবাড়ি। আমার থেকে নবীজি পর্যন্ত, একেবারে ইমাম বুখারী সহ নবীজি পর্যন্ত পৌঁছতে সনদ মাঝের ব্যক্তি হলো, ওস্তাদদের সিরিয়াল হলো 28 জন। তো আপনারা হলেন 29তম। আপনারা বলতে পারবেন আমি
আপনারা বলবেন আমি এই হাদিসটা নবীজি থেকে শুনেছি, মাঝের ব্যক্তি সূত্র কয়জন? 29, আমি সহ। তো নবীজি বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নির্ভরশীল হলো নিয়তের উপর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ব্যক্তি যেমন নিয়ত করবে তার প্রতিদান ঠিক সে তেমন পাবে। নবীজি উদাহরণ দিয়ে বলেন ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। ও আমার সাহাবীরা, তোমরা যারা হিজরত করেছ, হিজরত বড় আমল, ইবাদত। মক্কা থেকে হিজরত করে তোমরা যারা মদিনায় এসেছ, তোমাদের কারো নিয়ত যদি হয় দুনিয়া কামাই করা, দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধি অর্জন, অথবা কারো নিয়ত হলো হিজরত কেন করেছ কোনো মেয়ের ভালোবাসায়, কোনো মেয়ের প্রেমে পড়ে, তাহলে সে যে নিয়তে হিজরত করেছে সে তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে। অর্থাৎ দুনিয়ার নিয়ত থাকলে আখেরাতে তার কোনো সামারা ফলাফল সে পাবে না। আর যদি কারো নিয়ত থাকে আল্লাহর সন্তুষ্টি, তাহলে সে তাই পাবে। তাই ভাই, সবচেয়ে বড় মুমিন মুসলমানের সবচেয়ে বড় আমল হলো তার নিয়তকে পরিশুদ্ধ করা। মুখলিসিন আলাহুদ্দিন, আল্লাহ নিয়ত ছাড়া কোনো আমলকে কবুল করেন না। আমি তো বলতে পারি, নবীজির হাদিসই আপনাদেরকে শোনাই। আরেকটা হাদিস, লম্বা হাদিস, আবু কাবশা আল আনমারি, সাহাবি আবু কাবশা আল আনমারির বর্ণনা, ইমাম তিরমিজির হাদিস। উনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাতাতুন উকসিমু আলাইহিন্না, আমি তোমাদেরকে তিনটি কথা বলবো, এই তিনটি কথা আমি তোমাদেরকে কসম করে বলছি। আল্লাহু আকবার। নবীজি সত্যবাদী না? আচ্ছা, আমাকে আপনাদের কি মনে হয় আমি কি মিথ্যা কথা বলবো? এখন আমি যদি স্বাভাবিক কথা বলি আপনারা এটা মেনে নেবেন না? আমার কি আবার কসম করে কথা বলতে হবে? সাধারণত যাদের কথার কোনো ভ্যালু নাই, যাদের উপর মানুষের আস্থা নাই, তাদেরকে বলে এই কসম করে ক। কিন্তু যারা নেককার, যারা সৎ মানুষ, তাদের কসম করে কথা বলতে হয় না, স্বাভাবিকভাবে বললেই হয়। সেখানে কিনা দু জাহানের বাদশাহ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি as-সাদিকুল মাসদুক, আল্লাহ যাকে সত্যবাদী সার্টিফিকেট দিয়েছেন, তিনি বলেন, স্বাভাবিকভাবে বলেন না, বলে আমি কসম করে বলছি, শপথ করে বলছি, উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাজুহ, তোমাদেরকে আমি কিছু কথা বলছি, তিনটা কথা বলবো, তোমরা স্মরণ রাখিও, মুখস্থ করিও। এই তিনটা কথা বলা আমার উদ্দেশ্য না, যেহেতু হাদিসের শুরু অংশ এটা, তাই বলে যাচ্ছি। কি? এক, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন, এক নম্বর কথা, সাদাকার কারণে কোনো ব্যক্তির মাল হ্রাস পায় না, কমে না। বিশ্বাস হয়েছে আপনাদের? এটা নবীজির কথা। নবীজি কিভাবে বলছেন? শপথ করে বলছেন, সাদাকা যদি তোমরা করো গুনে গুনে করো না, কারণ সাদাকার দ্বারা কোনো মাল কখনো কমে না। আমি দু চোখে দেখি বা না দেখি, এটা আমার বিশ্বাস। ঠিক আছে তো? নাম্বার দুই, ওয়ালা জুলিমা আবদুন মাজলিমাতান ফাসাবারা আলাইহা ইল্লা জাদাহুল্লাহু ইজ্জা, কোনো বান্দা যদি মাজলুম হয়, কারো উপর যদি নির্যাতন করা হয়, আর সে ধৈর্য ধারণ করে, ব্যক্তি প্রতিশোধ সে নেয় না, আল্লাহ বলেন, নবীজি বলেন, অবশ্যই আল্লাহ পাক তার সম্মান দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে বাড়িয়ে দেন। ভাই, ক্ষেত্র আসার পর এই জিনিসগুলো আমরা ফিট করব। বলে আমি ধৈর্যশীল। আরে ভাই, ধৈর্য আসার স্থান তো থাকতে হবে, তারপর তুমি ধৈর্য ধরো। অসুস্থ হলো, একটু হলো না হলো গাবিয়ে যায়, এই ডাক্তার সেই ডাক্তার, আরে এখন কি উপায় হবে, আমার বাচ্চার কি উপায় হবে, আমার কি উপায় হবে। ভাই, এখানেই তো ধৈর্যের স্থান। একজন তোমাকে একটু কটু বাক্য বলল, রূঢ় আচরণ করলো, তোমার গায়ে না হয় সে আঘাতই করলো, কিন্তু ব্যক্তি কারণে, দিনের কারণে না, তোমার উপর ব্যক্তি আক্রোশে, বাস তুমি তাকে মাফ করে দাও। যদি নবীজি যে তিনটা কথা বলেছেন, এক একটার উপর যদি কথা বলতে হয় তাহলে এক জুমায় শেষ হবে না। আমার আলোচনা তো সামনে, তাই চলে যাচ্ছি। নাম্বার দুই, মনে থাকবে তো,
যে কোনো প্রেক্ষাপটেই আমরা মাজলুম হব, তো এর প্রতিশোধ আমরা নিব না, ব্যক্তি প্রতিশোধ নিব না কেউ ইনশাআল্লাহ। বলেন সবাই, আমরা কেউ ব্যক্তি প্রতিশোধ নিব না। বলেন, আমরা কেউ ব্যক্তি প্রতিশোধ নিব না। আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 3, নবীজি বলেছেন, ওয়ালা ফাতাহা আবদুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন। কেউ যদি অভাবী হওয়ার কারণে মানুষের কাছে হাত পাতে, মাসআলা দারিদ্রতার দুয়ার সে খুলে দেয়, মানুষের কাছে অভাবকে প্রকাশ করে দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তার অভাবকে সমাজের মাঝে প্রকাশ করে দিই। সে দরিদ্র হয়েই থাকে, বিশ্বাস করেন রিজিকের মালিককে হারাম পথে আমি যেতে পারবো না। হালালের জন্য আল্লাহ বলেছেন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, হালাল যে উপায়গুলো আছে তা উপায়গুলো গ্রহণ করো। এখন আমি উপায় গ্রহণ করছি, বাকি আমার রিজিক হচ্ছে না, আমি সকালে না খেয়ে আছি, বিকালে না খেয়ে আছি। আল্লাহর আদেশ হলো তুমি হালাল রিজিক তালাশ করো, এদিকে আল্লাহর ফরমান হলো তোমার রিজিকের দায়িত্ব আমার হাতে। আল্লাহ কি, আমি যখন অভাবী হব, আমি যখন না খেয়ে থাকবো, আমার যখন অসুস্থতার ভিজিট, ডাক্তারি ভিজিট আমি দিতে পারছি না, ঘর ভাড়ার ব্যবস্থা করতে পারছি না, কি আল্লাহ মানুষের কাছে হাত চাওয়ার অনুমতি দিয়েছেন? না। মুমিন ঈমানদার যদি এই ঈমানকে লালন করে যে আমার রিজিক আল্লাহ দিবেনি, হ্যাঁ আল্লাহ চেয়েছেন আমি যেন সকালে না খেয়ে থাকি, বাস আমি এতে ধৈর্য, আমি দুপুরেও না খেয়ে আমি মারা যাব না, এমন কারো কথা আপনি শুনবেন না যে সে না খেয়ে মারা গেছে। হ্যাঁ, ওই না খেয়ে মারা যেতে পারে যে না খাওয়ার কারণে আল্লাহর দুয়ার ছেড়ে মানুষের দুয়ারে দল না ধরে, সে হয়তো না খেয়ে মারা যাবে। কিন্তু যে আল্লাহর দুয়ারের ভিখারি হয়ে পড়ে থাকে, আল্লাহ তাকে বান্দার দুয়ারের ভিখারি বানান না। বুঝে আসছে ভাই? হ্যাঁ, ঋণও করবো না, কারো কাছে হাতও পাতবো না, হাত পাতার ভানও ধরবো না। আমি আলেম হই অথবা আমি জাহেল হই, সবার জন্য একই কথা, আলেমদের জন্য একই কথা না। না খেয়ে আছি, আল্লাহ তো আলিমুন বিমা ফিস সুদূর, অন্তরের কথাও যিনি জানেন, বাহ্যিক কথা কি তিনি দেখেন না, জানেন না? 3টা কথা নবীজি শপথ করে বলেছেন, মানব তো আমরা ইনশাআল্লাহ, আমল হবে তো ভাই? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যতই অভাবী হই, নবীজি বলেছেন সে যদি তার অভাবকে মানুষের কাছে প্রকাশ করে দেয়, মানুষের কাছে হাত পাতে, তাহলে আল্লাহ তাআলা তার দারিদ্রতার দুয়ারকে উন্মোচন করে দেন। সে ফকির অবস্থায় থাকে, তার দারিদ্রতা কোনো দিন বিমোচন হয় না। এই 3টা কথা বলার পর নবীজি বলেন, একই হাদিস, ইমাম তিরমিজির হাদিস, লম্বা হাদিস, নবীজি শেষাংশে বলেন ওয়াহাদ্দিসুকুম হাদিসান ফাহফাজুহ, আমি সামনে তোমাদেরকে আরেকটি কথা বলি, এটাও ভালোভাবে স্মরণ রাখবে। আপনারা স্মরণ রাখবেন তো? নবীজি বলেন ইন্নামাদ দুনিয়া লিআরবাতি নাফার, এই দুনিয়ার মাঝে 4 ধরনের মানুষ পাবে। কয় ধরনের মানুষ? 4 ধরনের মানুষ। 4 ধরনের মানুষের মাঝে আমি বাংলাতে সংক্ষিপ্ত করে বলছি আপনাদেরকে, 2 ধরনের মানুষ তারা ভালো, আর 2 ধরনের মানুষ তারা খারাপ। 2 ধরনের মানুষ, যারা ভালো মানুষ তাদের মর্যাদা একই স্তরের, আর যারা খারাপ তাদের এই খারাপিও একই স্তরের। নবীজি বলেন 4 ধরনের মানুষের 1 নাম্বার, আবদুন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান ফাহুয়া ইয়াত্তাকিল্লাহা ফীহি ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহ ওয়া ইয়াসিলু ফীহি রাহিমা ওয়া ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা ফাহুয়া বিআফদালিল মানাজিল। 1 নাম্বার ব্যক্তি, আল্লাহ তাকে সম্পদও দিয়েছে আবার ইলমও দান করেছে। সে ইলম অনুযায়ী সম্পদ পেয়ে আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়দের হক আদায় করে, এবং সে বিশ্বাস করে এই সম্পদেও আল্লাহর হক রয়েছে, সে এগুলো গুনে গুনে আদায় করে। আল্লাহর নবীজি বলেন ফাহুয়া বিআফদালিল মানাজিল, দুনিয়ার বুকে যারা আছে সবচেয়ে উৎকৃষ্ট শ্রেষ্ঠ মানুষ হলো সে। নাম্বার 2, আবদুন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা, সে আলেম কিন্তু সে মালদার না। আল্লাহ তাকে ইলমের দৌলত দান করেছেন কিন্তু সে মালদার না।
ওহুয়া সাদিকুন নিয়াহ, কিন্তু তার নিয়ত ভালো। সে কি বলে? ইয়াকুলু লাউ আন্নালি মালান লামিলতু বিআমালি ফুলান, আমার ইলম আছে, যদি মালও থাকতো তাহলে তার মতো আমিও নেক কাজগুলো করতাম, আমিও মসজিদ বানাতাম, আমিও মাদ্রাসা দিতাম। আল্লাহর রসুল বলেন ফাহুয়া বিনিয়াতিহি ফাআজরুহুমা সাওয়াউন, সে তার নিয়ত অনুযায়ী বদলা পাবে, তাদের প্রতিদান কিয়ামতের দিন এক পর্যায়ের হবে। আল্লাহু আকবার। এই কারণে আমি হাদিসটা বলা। দেখেছেন, তার কি নাই? সম্পদ নাই, সে ইলম আছে। এই কারণে সে বলে যে ওই সম্পদওয়ালা এই কাজটা করছে, আমার যদি সম্পদ থাকতো, এবং নিয়তের ব্যাপারে তো আল্লাহ জানেন, সত্যিই তার এই নিয়ত। আল্লাহর হাবিব বলেন ফাআজরুহুমা সাওয়াউন, একজন ব্যক্তি নিজে হজ করলো, আরো 10,000 মানুষকে হজ করাইলো, মসজিদ করলো, মাদ্রাসা বানাইলো, আরেকজনের কিছুই করতে পারলো না। আল্লাহর হাবিব বলেন ফাআজরুহুমা সাওয়াউন, তাদের প্রতিদান আল্লাহ পাক কিয়ামতের দিন এক বরাবর করে দিবেন। আর ওইদিকে আরেক লোক, 3 নাম্বার, রজুলুন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমা, সে শুধু মালদার, সে ইলমদার না, ইলমওয়ালা না। ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন ফালা ইয়াত্তাকি ফিহি রাব্বা ওয়ালা ইয়াসিলু ফিহি রাহিমা ওয়ালা ইয়ালামু লিল্লাহি ফিহি হাক্কা, সে তার মাল যত্রতত্র মন চাহিদা অনুযায়ী খরচ করে আত্মীয়তার বন্ধন বজায় রাখে না, আল্লাহর হক যে মালে আছে সে এটাও ভাবে না। আল্লাহর হাবিব বলেন ফাহুয়া বিআখবাতিল খলাইক, সে দুনিয়ার মুখে যত মানুষ আছে তাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট, মানুষটা শুধু, পশুগুলো থেকেও সে নিকৃষ্ট। সে তো 3 নাম্বার। 4 নাম্বার কে? লাম ইয়ারযুকহু মালান ওয়ালা ইলমা, তার মালও নাই, ইলমও নাই, ইলমও নাই, মালও নাই। কিন্তু নাই তো নাই, সে এত খারাপ, সে নিয়ত করে যে যদি আমার মাল থাকতো তাহলে লাউ আন্নালি মালান লামিলতু ফিহি বিআমালি ফুলান, ওই সম্পদ পেয়ে 3য় নাম্বার ব্যক্তি যে মন চাহিদা অনুযায়ী খরচ করেছে, টিভি ভিসিআর কিনেছে, গান বাদ্যে খরচ করেছে, আনন্দ উৎসব মেলা বসিয়েছে, আমিও যদি সম্পদ থাকতো তো তার মতো আমিও এখানে একটা মেলা বসাইতাম, নর্তকী এনে গান বাদ্য করাইতাম, তাকে মানুষ কত সম্মান করে, আমার যদি থাকতো তাহলে আমিও এমন করতাম। নবীজি বলেন ফাউইজরুহুমা সাওয়াউন, এই ব্যক্তি মাল না থাকার কারণে সে কোনো অন্যায় কাজ বাধ্যত করতে পারেনি, কিন্তু তার খারাপ নিয়তের কারণে ওই 3 নাম্বার আর 4 নাম্বার ব্যক্তির গুনাহ একই পর্যায়ের হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো ভাই, বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, সিহাসিত্তার হাদিস, বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিব বলেন মান আরাদা সাইয়্যাতান ফালাম ইয়ামালহা, হাদিসে কুদসি, ইয়াকুলুল্লাহ, আল্লাহ বলেন মান আরাদা সাইয়্যাতান ফালাম ইয়ামালহা, কোনো গুনাহ ইচ্ছা করলো কিন্তু বান্দা করেনি, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ফালা তাকতুবুহা, এই গুনাহ তার আমলনামায় লেখো না। ফাইন আমিলাহা, যদি গুনাহটা সে করে ফেলে, ফাকতুবুহা বিমিথলিহা, তাহলে যে পরিমাণ গুনাহ করেছে সে পরিমাণই লেখো। ফাইন তারাকাহা মিন আজলি, কিন্তু গুনাহার নিয়ত করলো, পরে আবার বয়ান শুনে আমি আল্লাহর ভয়ে সে গুনাহটা ছেড়ে দিল, ফাকতুবুহা লাহু হাসানা, তাহলে তার জন্য একটা নেক সওয়াব লিখে দাও। আল্লাহু আকবার। গুনাহ নিয়ত করেছে, গুনাহ ছেড়েছে, কোনো সওয়াব করেনি, তার জন্য নেকি। এরপরে যে অংশটা আল্লাহর হাবিব বলেছেন ওমান আরাদা হাসানাতান, যে নাকি নেক কাজের নিয়ত করলো এখনো নেক কাজ করেনি, আল্লাহর হাবিব আল্লাহ বলেন ফাকতুবুহা লাহু হাসানা, তার জন্য নেক আমলের সওয়াব সাহাবী ফেরেশতারা লিখে দাও। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন, আর যদি সে নেক আমলটা করেই ফেলে তাহলে তার জন্য এক নেকের কারণে 10 থেকে 700 গুণ পর্যন্ত তাকে বাড়িয়ে লেখো। আমি যে কারণে বললাম, আমরা যারা হজ করতে পারিনি, আমাদের 1 নাম্বার করণীয় হলো হজের নিয়ত করি।
আল্লাহ যদি হজের তৌফিক দান করেন, যেদিন তৌফিক দান করবেন আমি সেদিনে হজ করব। একেবারে পাকা পুক্ত, একেবারে আজম বিল জজম নিয়ত করে ফেলি। এই যে হাদিস শোনালাম, আল্লাহ হাদিসে কুদসিতে কি বলতেছে, নিয়ত করলো, বান্দা কাজটা করতে পারেনি, আল্লাহ পাক তাকে সমপরিমাণ সেই কাজের সওয়াব দান করবেন। তাই আমরা যারা হজ করতে পারিনি, সামর্থ্য না থাকার কারণে, হীনমন্যতার কারণ নাই, আমরা নিয়ত করে রাখি, আজম বিল জজম করে রাখি, আল্লাহ যেদিন তৌফিক দিবেন সেদিনই আমি বাইতুল্লাহর হজ করব। আমি কিয়ামতের দিন যদি হজ নাও করতে পারি, বাইতুল্লাহর মানে হেজাজের কাফেলার আমিও মুসাফির অবস্থায় আল্লাহর কাছে উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ভাই, এর পাশাপাশি কয়েকটা কথা। এক নাম্বার, যারা হজে যায়, আমরা যারা হজ করতে পারছি না, যারা হজে যায়, আমরা না তাদেরকে ভরপুর সহযোগিতা করব, যে যেভাবে পারি। তার সামানাগুলো গুছিয়ে দেওয়া, তার কাপড় চোপড়গুলো পরিষ্কার করে দেওয়া। এখন বর্তমানে ওই ভিসা মানে কেন্দ্রিক অনেক জায়জামেলা হয়, তো আমরা প্রশাসনিক ক্ষেত্রগুলোতে তাদেরকে সহযোগিতা করা। তারপর হাজি সাহেব যখন হজে গেছেন তার পরিবারের দেখাশোনা করা। এই কাজটা আমরা যারা করব, দেখেন মুসনাদে আবি আলার হাদিস, নবীজি বলেন, মান জাহাজা গাজিয়ান ওয়া মান জাহাজা হাজ্জান আও খলাফা ফি আহলিহি আও ফাত্তারা সাইমান ফাআজরুহু কা উজুরিহিম লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ। বলে যে নাকি মুজাহিদ, যে নাকি হাজি, এই মুজাহিদ এবং হাজির যে নাকি সহযোগিতা করলো অথবা তাদের পরিবারের দেখাশোনা করলো, রোজাদার সে রোজা রাখেনি, রোজাদারকে ইফতারি করাইলো, বলে এই কাজগুলো যারা করে তাদের প্রতিদান সরাসরি মুজাহিদের জিহাদের প্রতিদান, সরাসরি হাজি সাহেবের হজের প্রতিদান, সরাসরি রোজাকারীর রোজার প্রতিদান মিলবে। তাকে আল্লাহ বোনাস দিবেন। এই প্রতিদান দেওয়ার কারণে ওই হাজি সাহেবের হজের সওয়াব থেকে আবার কমবে না। এটা তো হলো মোটা দাগের। আরও কয়েকটা কথা আমি আপনাদেরকে বলি। আল্লাহর হাবিব বলেছেন একেবারে সহজ সহজ কিছু আমল। এখন কেউ দয়া করে ঘুমাবেন না, অল্প সময়ের কিছু কথা। এই সবাই আত্মাহিয়াতুস সূরাতে বসেন, যারা পারবেন না তারা চারজানু হয়ে বসেন, যারা পারবেন তারা আত্মাহিয়াতুস সূরাতে বসেন। আমার দিকে তাকান। এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলো আমাদের হয়, একটু নজর দিলেই, আমার আওয়াজ যেহেতু মহিলারাও শুনতে পাচ্ছেন, ঘরের মহিলারা আপনারাও শোনেন, আপনাদের জন্য করণীয় কয়েকটা আমল। আল্লাহ পাক নবীজি বলছেন, নবীজি সত্যবাদী আর সাদিক আল মাসদুক, নবীজি বলেছেন হজের সওয়াব আল্লাহ পাক দান করবেন, পুরাপুরি হজের সওয়াব দান করবেন। এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। আমরা যারা পড়ি তাদের কাজ হলো আমরা মসজিদে এসে ওযু করব না, ঘর থেকে ওযু করে আসব। ইমাম আবু দাউদের হাদিস, সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা মুতাতাহহিরান, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। যে ব্যক্তি ওযু করে ঘর থেকে ফরজ নামাজ আদায়ের জন্য বের হলো, তার মর্যাদা হলো ইহরামকারী হাজি সাহেবের ন্যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমান খরাজা ইলা তাসবিহিদ দুহা ফাআজরুহু কাআজরিল মুতামির। আমি যদি ওযু করে ফরজ নামাজের জন্য বের হই, হজ যেমন ফরজ, ফরজের সওয়াব পাবো। আমি যদি ওযু করে মসজিদে নফল নামাজের জন্য বের হই, উমরা যেমন নফল, আমি উমরার সওয়াব পাবো। আল্লাহ নবীজি বলেন, চাষতের জন্য তুমি ঘরে পড়ার সুযোগ নাই, ওযু করে মসজিদে এসে তাশতের নামাজের জন্য আসছো 9টা 10টায়, তোমার উমরার সওয়াব আল্লাহ লিখে দিবেন। ওয়াসালাতুন আলা সালাতিন লা লাগওয়া বাইনাহুমা কিতাবুন ফি ইল্লিয়িন। এক নামাজের পর আরেক নামাজ, মাঝে অযথা অযাচিত কোনো কথা সে বলে না, বেহুদা কোনো কাজ সে করে না। আল্লাহ বলেন তার আমলটা একেবারে ইল্লিয়িনের মাঝে লেখা হয়, সুউচ্চ মর্যাদা তার, এর উপর আর কোনো মর্যাদা হতে পারে না। এখন ঘরের মহিলারা বলবেন, কি হুজুর আপনারা বললেন, এমন কাজের কথা বলবেন যেখানে আমরাও শামিল থাকতে পারবো, তো ফরজ নামাজ জামাতের সাথে এটা পুরুষরা পড়ে, আমরা কিভাবে পড়বো?
তাহলে আমাদের করণীয় কি? আপনাদের করণীয় আছে। নবীজি বলছেন আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে কাজ করে না কিন্তু ভালো কাজ করার সহযোগী হয়, আল্লাহ তাকেও সেই ভালো কাজ করার সওয়াব দান করেন। এখন আপনি তো পারেন আপনার ছেলেকে, আপনার ভাইকে, আপনার স্বামীকে, আপনার বাবাকে ঘর থেকে যেন অজু করে যায় ওই অজুর ব্যবস্থা করে দেওয়া, গামছাটা ধুয়ে রাখা, অজুর পানির ব্যবস্থা করে দেওয়া এবং স্মরণ করিয়ে দেওয়া, এই আপনার আজান হয়ে গেছে, আরও কাজে বেশি দেরি করলে তাহলে আপনার মসজিদে গিয়ে অজু করতে হবে, এখন অজু করেন তারপর মসজিদে যান। এই যে আপনি তাকে সহযোগী হলেন, আল্লাহ আপনাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। এই কাজটা পারবো তো ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ পারবো তো? আল্লাহ তৌফিক দান করেন। বললাম না, নিয়ত করলে আল্লাহ সব সাহাবীরা ফেরেশতারা সাথে সাথে লিখে দেয়। এই কারণে আমি হাত উঠাই। এমন না যে হাত উঠাইছেন হুজুর ওয়াদা করলাম, ওয়াদা মানতে পারলাম না, গুনাহ হবে, এই কারণে না। হাত উঠাই কেন? আমি নিয়ত হলো ফেরেশতারা দেখেছে, লিখে ফেলবে সাথে সাথে। নাম্বার 2, এটাও পারবেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার কাজ, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে আমরা যারা পারি ভাই ইনশাল্লাহ একটু হিম্মত করি, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে মসজিদ থেকে উঠব না। ঘরের মহিলারা, মা বোনেরা, আপনারা আপনাদের জায়নামাজ থেকে উঠবেন না। তারপর যখন সূর্য উঠবে 2 রাকাত ইশরাকের নামাজ, সূর্য ওঠার পর যেই নামাজটা পড়া হয় তার নাম কি? ইশরাকের নামাজ। আর কিছুক্ষণ পর যেই নামাজ পড়া হয় তার নাম চাশতের নামাজ। চাশতের কথা তো প্রথম হাদিসে বলেছি। ইশরাকের কথা নবীজি বলতেছেন ফজরের নামাজ পড়ে নিজ স্থানে বসে থাকবে, সূর্য উঠলে 2 রাকাত ইশরাক পড়ে সে বের হবে। দেখেন নবীজি কি বলেন। ইমাম তিরমিজির হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله عز وجل حتى تطلع الشمس فصلى ركعتين كانت له كحجة وعمرة قال رسول الله صلى الله عليه وسلم تامة تامة تامة। নবীজি বলেন কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে ওই স্থানেই বসে থাকে, বসে বসে কি করে? কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, জিকির করে, দোয়া করে, নবীজির উপর দুরূদ পড়ে, ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠা পর্যন্ত। সূর্য যখন উঠে যায় সে দাঁড়ায়, সাল্লা রাকাতাইন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে। নবীজি বলেন সে না হজেরও সওয়াব পাবে, উমরারও সওয়াব পাবে। আল্লাহু আকবার। সে এক হজেরও সওয়াব পাবে, উমরারও সওয়াব পাবে। হজের সওয়াব কেন? ফরজ নামাজ পড়েছে। উমরার সওয়াব কেন? নফল নামাজ পড়েছে। অনেকে বলতে পারে লাখ টাকা, এখন তো লাখ না, 6 লাখ 7 লাখ টাকা খরচ করে হজে যাব, আর এক নামাজে হজের সব উমরার সব একটু বেশি বেশি মনে হয় এখানে অতিরঞ্জন করা হয়েছে। নবীজি তাদের সন্দেহকে দূর করার জন্য বলেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ উমরার সওয়াব। একবার বললেই তো হইল। আমি কয়বার পড়েছি? নবীজিও কয়বার বলেছেন? 3 বার বলেছেন। ইমাম তিরমিজি বলেন হাদিসুন সহিহুন হাসানুন সহিহুন, হাদিস সহিহ এবং হাসান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাদের পুরুষদেরকে, মহিলাদেরকে তৌফিক দান করেন। আরেকটা আমল, এই আমলটাও ছাড়বো না ইনশাআল্লাহ, এটা বলে ফেলি। হ্যাঁ, এটাও আমাদের করণীয় এবং হাতের নাগালে সোজা, হয়তো আমরা করিও। হাদিসটা সিহাসিদটা সবাই এনেছেন। আমি ইমাম বুখারীর বর্ণনা বলছি। হযরত আবু হুরায়রার বর্ণনা, ক্বালা জাআল ফুকারাউ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিমের বর্ণনায় এসেছে জাআ ফুকারাউল মুহাজিরিন, দরিদ্র মুহাজির সাহাবীরা নবীজির কাছে আসলেন। এসে বলেন যাহাবা আহলুদ দুসুরি বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু ওয়া লাহুম ফাদলুন মিন আমওয়ালিন ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুন ওয়া ইউজাহিদুন ওয়া ইয়াতাসাদ্দাকুন। সাহাবীরা এসে নালিশ করেছে। আমরা কিসের নালিশ করি? বাচ্চারা নালিশ করে আমাকে উমুকে মেরেছে, উমুকে গালি দিয়েছে। সাহাবীরা এসে নবীজির কাছে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ
ধনাঢ্য সাহাবীরা তো আমাদের থেকে অনেক আগে বেড়ে যাচ্ছেন। তারাও নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি যেমন, তারাও রোজা রাখে, আমরা রোজা রাখি যেমন, কিন্তু তাদের অতিরিক্ত সম্পদ আছে। এই সম্পদ থেকে তারা কি করে? এমন এমন নেক কাজ করে যে নেক কাজগুলো আমরা করতে পারি না। এক নাম্বার, আমাদের মনের যে চাহিদা, আমরা যে আলোচনায় এখন বসেছি, অর্থাৎ হজ আমরা যারা করতে পারছি না, তারা এটাই এক নম্বরে বলেছেন, ইয়াহুজ্জুন, তারা না তাদের সম্পদ দিয়ে, হালাল সম্পদ দিয়ে তারা হজে যায়। ওয়ায়াতামিরুন, তারা উমরায় যায় বছরে বছরে। ইউজাহিদুন, তারা জিহাদে যায় দূরে। ওয়াতাসাদ্দাকুন, সারা বছর তারা দান খয়রাত করে। এই কাজগুলো তো আমরা করতে পারি না। নবীজি তাদের আক্ষেপ বুঝতে পারলেন, তাদের দিলের তরফ, তাদের দিলের জ্বলন নবীজি বুঝে নবীজি সাথে সাথে বললেন, উহাদ্দিথুকুম হাদিথান আলা উহাদ্দিথুকুম হাদিথান ইন আখাযতুম সাবাকাতুম আদরাকতুম মান সাবাকাকুম ওয়ালাম ইউদরিকুম আহাদুন মান বা'দাকুম ওয়া কুনতুম খায়রা মান আনতুম বাইনা যহরানাইহি। নবীজি বললেন, তোমাদেরকে এমন একটা কাজ বলে দেই, এই কাজটা যদি তোমরা করো, যাদের কথা তোমরা শোনাইলা, তোমরাও তাদের পর্যায়ে হয়ে যেতে পারবে। তোমাদের পরবর্তী কেউ তোমাদের পর্যন্ত পৌঁছতে পারবে না। বর্তমান সময়ে যারা আছে তাদের মাঝে তোমরাই হবে সর্বশ্রেষ্ঠ। সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তুসাব্বিহুন ওয়া তাহমাদুন ওয়া তুকাব্বিরুন আল্লাহা ফি দুবুরি কুল্লি সালাতিন সালাতাও ওয়া সালাতিন। প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বে। বাস এই আমলটা শুধু করো, কেউ তোমাদের সমপর্যায়ের হতে পারবে না। ইল্লা মান আমিলা বিমিসলি আমালিকুম, তবে যারা তোমাদের মতো আমল করবে তারা। এই আমলটা করবো ইনশাল্লাহ ভাই আমরা 33 বার। বলেন সবাই সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কয়বার? আলহামদুলিল্লাহ। কয়বার? আল্লাহু আকবার। কয়বার? নামাজের পর 33 বার পড়ব। 34 নাম্বার অর্থাৎ 100 বার, 33 33 33 99 হয়, 100 বারে পড়ব যদি পারি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর না পারলে বাস 34 বার আল্লাহু আকবার করে ফেলব। বাকি আরেকটা হাদিস আসছে, সেটা হলো ঘুমের আগে এই 33 তাসবিহ পড়া, সেখানে আমরা 34 বার আল্লাহু আকবার করব। আর নামাজের পর 33 বার আল্লাহু আকবার পড়ব এবং 100 নাম্বার বারে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ব। এটা যদি করতে পারি তাহলে আমি হজ এর তৌফিক না হলেও আমি কার সওয়াব পাবো? হজের সওয়াব পাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মোটা দাগের হজের আমল পাওয়ার মতো আরও কিছু আমল আছে যেটা আমাদের করণীয় না, কিন্তু আমাদের করণীয় সাধ্যে আছে একটা আমল। সময়ও চলে গেছে, 1 মিনিট আমি ওই আমলটা বলে ফেলি। এটা বললে আমাদের সাধ্যে থাকা আমল প্রায় শেষ হয়ে যাবে। সেটা কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজির কাছে এক সাহাবী আসছেন, এসে বলেন, ইন্নী আস্তাহিল জিহাদ, আমি না জিহাদ করতে খুব আগ্রহ আমার, লাম আকদির আলাই, কিন্তু আমার সামর্থ্য নাই। নবীজি বললেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদুন, তোমার মা বাবার কেউ কি বেঁচে আছে? সাহাবী বললেন, আমার বাবা নাই, মা আছেন। আল্লাহর নবী সাথে সাথে বললেন, ফা আবলিল্লাহ ফি বিররিহা ফাইদা আনতা ফাআলতা যালিক ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন ইদা রাজিয়াত আনকা উম্মুক ফাত্তাকিল্লাহ ওয়া বিররিহা ওয়া বিররি উম্মাক। আল্লাহু আকবার। নবীজি বললেন, বাস তাহলে তো তুমি শোনাই সোহাগা, তোমার মা যদি বেঁচে থাকে, তুমি তোমার মার এতটা সেবা যত্ন করো যে আল্লাহর প্রিয় হয়ে যেতে পারো। শুনে রাখো, তুমি যদি আমি যেভাবে বললাম সেভাবে করো এবং তোমার মা রাজিয়াত আনকা উম্মুক, তোমার মা তোমার উপর খুশি থাকে, তাহলে না তুমি বাংলাদেশে থেকেও হাজ্জুন, তুমি হাজি সাহেব, ও মুতামিরুন, তুমি উমরাকারী, ও মুজাহিদুন, এবং তুমি মুজাহিদ। এই কারণে ফাত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ও বিররি উম্মাক, এবং তোমার মায়ের সেবা যত্ন করতে থাকো।
আমাদের যাদের মা বা বাবা জীবিত আছেন, আমরা সচ্ছলতা না থাকলেও তাদের সেবা যত্ন করতে পারি, বিশ্বাস রাখেন আল্লাহ পাক আমাদেরকে হজের সওয়াব দান করবেন। আল্লাহ আমাদের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আজ হজ শেষ হয়ে যেহেতু বাইতুল্লাহ জিয়ারতের কার না নিয়ত আছে না? সবারই তো একটু কাবার কালো গিলাফ দেখা, মদিনার সবুজ গম্বুজ দেখে চোখ জুড়ানো, আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়িয়ে সালাত সালামের নজরানা পেশ করার আহারে তামান্না প্রত্যেকটা মুমিন মুসলমানের হৃদয়ে সব সময় তর্পিত হতে থাকে। আল্লাহ আমাদেরকে হজ এবং উমরা, সত্যিকারের হজ এবং উমরা করার তৌফিক দান করেন, এবং যে সকল কাজে আল্লাহ হজ এবং উমরার প্রতিদান দান করেন সে সকল কাজগুলো আমাদের দ্বারা আল্লাহ দয়া করে করিয়ে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ